সূর্যি থাকলে করে 10 মিনিটের মধ্যে এই দারুণ সুন্দর রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজ করব টিফিনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো একটা মিক্সিং বোলের মধ্যে কিন্তু আমি 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম সূর্যি, আর এখানে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ বেসন। তো বেসনটা এখানে আমি 4 চামচের মতো দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব ব্যালেন্সের জন্য 1 চা চামচের মতো চিনি। এই চিনির পরিমাণে কিন্তু রেসিপিটি একদম মিষ্টি হবে না, একটু ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে শুকনো উপকরণগুলিকে একটু মিশিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে দেব। তা এটা ব্যাটার নয়, যেহেতু এটাকে রুটির মতো একটা শেপ দেবো, তো একটু ডো তৈরি করে নেব। তো দেখুন, জলের পরিমাণটা এইটুকু থাকবে। একটু মাখা মাখা করে আমি ডোটা করে নেব। তো খুব সুন্দরভাবে হাতের দ্বারা এটাকে মধে নেব। সূজিটা কিন্তু এখানে আমি ছোটো দানার যে সূজিটা সেটা নিয়ে নিয়েছি। এবার উপর থেকে কিছু কালো জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেকিং সোডা। তো এখানে আধা চা চামচের মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে এটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। যেহেতু এখানে সূর্যি আছে, তো ডোটা কিন্তু আগের চাইতে অনেকটা শক্ত হবে। তো এটাকে এভাবে কিন্তু আমি মাখিয়ে রেস্টে রেখে দেব। তো এটাকে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো, আর অন্যদিকে একটা স্টাফিং তৈরি করে নেব। তো স্টাফিংয়ের জন্য এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে সামান্য একটু তেল ছিল, সেই তেলে আজকে স্টাফিংটা তৈরি করব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে হাতে একটু এভাবে কষলে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজের যে পাপড়িগুলি আছে সেটা একটু ভেঙে ভেঙে দেওয়ার জন্য। তো চেষ্টা করবে পেঁয়াজের এরকমভাবে ছোটো ছোটো লম্বা লম্বা করে শেপটা দিয়ে কাটতে। এভাবে কিন্তু কাটলে অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই রেসিপিতে একদম আমি সবজি অ্যাড করব না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে আজকে শুধু পেঁয়াজ দিয়ে একটা স্টাফিং তৈরি করব। অনেক বেশি মজা লাগে। রোজ রোজ কিন্তু আমরা সবজি দিয়ে স্টাফিং তৈরি করি, বা আলুর যে কোনো ধরনের জিনিস দিয়ে তৈরি করে থাকি। এভাবে কিন্তু একদিন যদি আমরা পেঁয়াজ দিয়ে স্টাফিং তৈরি করে কিন্তু নাস্তা তৈরি করতে পারি, অনেক বেশি ভালো হবে, অনেক একটা ইউনিক লাগবে। তো এখানে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিও, আর অবশ্যই বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। তারপর এখানে অ্যাড করে দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে চুলার আঁচটি একদম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। দেখুন পেঁয়াজটা একদম কীরকম একটা ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমরা স্টাফিংটা উঠিয়ে নেব। আর অন্যদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আগের চাইতে অনেকটা শক্ত হয়েছে আর অনেকটা সফট হয়েছে। এবার খুব ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে মধে নেব। তো
তো হাতে কিন্তু আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার একটা ডো তুলে নেব। তো ভীষণ সুন্দর একটা ইউনিক একটা রেসিপি, অবশ্যই বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো, অনেকটা ভালো লাগবে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটি। তো এটা যদি আপনারা আপনাদের সোনামণিদের স্কুলের টিফিনে দিতে পারেন, অবশ্যই তারা খুব সুন্দর করে চেটেপুটে খেয়ে নেবে। আর বড়দের যদি চান অফিসের লাঞ্চ বক্সে দিতেন তাহলেই কিন্তু হবে। এটা ডিনার কোন আর লাঞ্চ কোন আর ব্রেকফাস্ট সব কিছুতেই কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। এটা খেলে অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকবে। অনেক সুন্দর একটা রেসিপি। তো স্টাফিংটা আমি নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে মুখটাকে একটু মুড়ে দেব যাতে স্টাফিংটা বাইরে না আসে। যেহেতু ডোটা অনেকটা নরম, খুব সুন্দর করে আলতো হাতে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে হবে, তা না হলে কিন্তু একদম স্টাফিংটা বেরিয়ে আসবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এবার খুব ভালো করে সামান্য সামান্য কিন্তু প্রেস করে করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। তো অনেক সুন্দর একটা রেসিপি ইউনিকভাবে চেষ্টা করলাম বানাতে। অবশ্যই বন্ধুরা তোমরাও ট্রাই করে দেখো, অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা এদিকে গরম হোক, আর অন্যদিকে আমরা যে নাস্তাগুলি বানিয়ে রেখেছিলাম সেটার উপর দিয়ে আমি চালের গুঁড়ো ছিটিয়ে দেব। তো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কুট করে নেব। তো উপর থেকে একটু এভাবে দিয়ে হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে দেবো, এতে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও অনেকটা সুন্দর হবে। তো সবকটি টিফিনের গায়ে কিন্তু আমি চালের গুঁড়ি লাগিয়ে নিলাম। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে 2 চা চামচের মতো তেল দিয়ে দেব, লাগলে আমি পরে দেব কিন্তু তেল। তো এখানে আমি সাদা তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে সরষা তেলও ব্যবহার করতে পারেন বা ঘি, যে কোনো জিনিস কিন্তু ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে প্যানের চারিদিকে একটু লাগিয়ে নেব, তারপর এক এক করে আমি টিফিনগুলি দিয়ে দেব। তো সবকটি টিফিন কিন্তু আমি চেষ্টা করব একসাথে ভেজে নেওয়ার। তো এভাবে যদি আপনারা আপনাদের পরিবারের সদস্যদের বানিয়ে দিতে পারেন, অনেক বেশি খুশি হবে। বা এটা কোনো অতিথি বাড়িতে এলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, অনেক বেশি প্রশংসা করবে, খেয়ে অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটি। তো এক এক করে সবকটি টিফিন আমি দিয়ে দেব। তো আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্লিজ পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। অবশ্যই বন্ধুরা তোমরা একটা লাইক করে দিবে, দিয়ে আমার পাশে থাকবে। তো এক এক করে সবকটি টিফিন আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে একটু ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দেবেন। আমি এখানে একটু লাল লাল করে ভাজবো, এতে দেখতেও বেশি ভালো লাগবে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে। তো দেখুন এক এক করে সবকটি টিফিন কিন্তু একদম আমার ভাজা শেষ, এবার এটাকে উঠিয়ে নেব। এতটা ক্রিস্পি হয়েছে বন্ধুরা, চালের গুঁড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভারও পাবেন আর দারুণ একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে। তো এদিকে একটা টিফিন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম পুড়ে পোড়া, আর ভিতরটা একদম নরম আর উপরটা একদম ক্রিস্পি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো